হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। মানসিক দিক দিয়ে একটু কম ভালো আছি, শারীরিক দিক দিয়ে ভালো আছি, তো ওভারঅল মিলিয়ে ভালো আছি। তো আমি একটা জিনিস নিয়ে আজকে বলতে এলাম। তার আগে বলে দিই, শুভ জামাই ষষ্ঠী। নতুন পুরনো সমস্ত জামাইদেরকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা রইল, শুভকামনা। ভালো করে কাটাও আজকের দিনটা, খুব এনজয় করো। তো আমি এটাই বলতে চাই আজকের দিনের সবার জন্য। আমি গত বছর পর্যন্ত ষষ্ঠী করা হয়েছে, এবছর থেকে আমরা স্টপ করেছি, কারণ আমার মায়ের শরীরটা খারাপ আছে একটু, তার জন্য। আর আমি তোমাদের বলতে চাই যে এই যে ষষ্ঠী হচ্ছে না, এখন আবার নতুন দেখছি ট্রেন্ডে এসছে বৌমা ষষ্ঠী। ভালো লাগছে দেখে। এটা যদি প্রত্যেকটা ঘরে ঘরে হয় তাহলে কেমন হয়? মন্দ হয় না, তাই না বলো? খুব ভালো লাগে। কিন্তু কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত মেয়েরা অত্যাচারিত হচ্ছে, সেগুলো কিন্তু সামনে আসছে না। জানো, আমি খবর পেয়েছি বা আমি জানি এমন এমন কিছু কিছু মেয়ে আছে যারা খুব পরিমাণে অত্যাচারিত হচ্ছে, হাজব্যান্ডের কাছ থেকে, শাশুড়ি মায়ের কাছ থেকে, যেখান থেকেই হোক। তাদেরকে একটা রিকোয়েস্ট করব, মেয়েটাকে বাঁচতে দিন। জীবন সবারকেই ভগবান দিয়েছে, সেই জীবনকে যদি আপনি কষ্ট দেন তাহলে ভগবানও তো রুষ্ট হবেন, তা ভগবানও তো কষ্ট দেবেন। সেই মেয়েটিকে বাঁচতে দিন। আর মেয়েটিকে আমি লাস্ট একটা কথা বলছি, যে তুমি যদি চাও তুমি বাঁচবে। জানো তো, আমরা নারী আমরাই পারি, এ একটা কথা আছে যে আমরা নারী আমরাই পারি। আমাদের চারিপাশে যখনই দেখবে সব রাস্তা বন্ধ হয়ে যায়, ভগবান কোনো না কোনো দিক দিয়ে একটা রাস্তা খুলে দেয়, বুঝেছো? কিন্তু তোমাকে সজাগ থাকতে হবে যে কোন রাস্তায় গেলে আমি বাঁচবো, কোন রাস্তা আমার জন্য সঠিক, এই বুদ্ধিটা তোমাকে করতে হবে। আর উদাহরণস্বরূপ একটা জিনিস দিলাম, বলছি তোমাকে। আজকে যদি তোমাকে আমি যার উদ্দেশ্যে বলছি সে বুঝতে পারবে। আজকে যদি তোমাকে জলে ফেলে দেওয়া হয় পুকুরে, তুমি মনে করো সাঁতার জানো না, তুমি যেভাবেই হোক হাত পা ছুড়বে, কেন বলো তো? বাঁচার জন্য। তাহলে সেটা মন থেকে কেন করছো না? মনটাকে শক্ত করো। বাঁচার জন্য তোমার কি দরকার? যদি তুমি শ্বশুরবাড়িতে সেইভাবে অত্যাচারিত হও, অনেক মেয়ে হচ্ছে, অনেক মেয়ে, আমার দেখা অনেক মেয়ে আছে, তার পায়ের তলার মাটি আগে শক্ত করতে হবে। সেটা কিভাবে? এডুকেশন দিক দিয়ে করতে হবে, কাজের দিক দিয়ে করতে হবে। সে যদি কোনো কাজ করতে পারে বা তার যদি ভেতরের কোনো গুণ থাকে, যে কোনো গুণ, হ্যাঁ, মানে রান্না করতে পারছে, সে ভালো গান গাইতে পারছে, সে ভালো আবৃত্তি করতে পারছে, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে বা সুযোগ সেরকম পাচ্ছে না, কিন্তু খোঁজো। একটা জিনিস জানো তো, আমি এখনও চিন্তা করি আমি একটা কিছু করব, কিন্তু কি করব আমি আজও জানি না। আমি একটা কিছু করব। আর আমার পক্ষে পুরো দুনিয়ার মানুষকে হেল্প করা সম্ভব নয়, পসিবল নয়। আমি একটা মানুষকে হেল্প করব মন থেকে, ওটা ক্ষমতা আমাকে ভগবান দিয়েছেন। আমি 10জনকে হেল্প না করতে পারি, আমি একজনকে হেল্প করব। এরকম তোমরা সবাই ভাবো যে তোমরা একজনকে হেল্প করবে। দেখো তো আমার কথাটা খুব কি গ্রহণযোগ্য আছে না গ্রহণযোগ্য নয়, এটা একটু বিচার করে আমাকে একটু সবাই জানিও তো। আমি একটা মানুষকে হেল্প করব। আজকে আমাকে তোমাদের একটা কথা বলি, আমি একটা জিনিস আমি এখন বলছি না, স্বপ্নটা আমি বলছি না, যদি আমার বাস্তবায়িত হয় আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর সেই জিনিসটা, সেই দিনটার অপেক্ষায় আমি আছি। একটা মানুষ একটা মানুষকে হেল্প করতে পারে যখন কোনো মানুষ হেল্পলেস হয়ে যায়, আমার কাছে সাহায্য করার কেউ নেই, আমি আশেপাশে আমি কাউকে পাচ্ছি না, তখন নিজেকে শক্ত হতে হবে, নিজে রুখে দাঁড়াও। এডুকেশনটা কষ্ট করে, অত্যাচারিত হয়ে এডুকেশনটা তুমি নিয়ে নাও। এডুকেশন তোমার পেট থেকে কেউ বার করে নিতে পারবে না, এটা তোমার সঙ্গে শেষ হয়ে যাবে। তাহলে এডুকেশনটা তুমি আগে নাও, তারপরে তোমার কি গুণ আছে সেটা দেখো তোমার ভেতরে। তুমি ভালো রান্না করতে পারো, তুমি ভালো গান গাইতে পারো, তুমি ভালো ছবি আঁকতে পারো, সেটাকে তুমি করো। সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম করে দিয়েছে, এই প্ল্যাটফর্মে আনলে সবাই, দেশে দেশান্তরে সবাই কিন্তু দেখবে জিনিসটা। আজকে যদি আমার এই ছোট ছোট কথা মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, আমি যেই কথাগুলো বলছি আমাকে এত সুন্দর করে বলে যে দিদিভাই তুমি তোমার কথাগুলো ভীষণ ভালো লাগছে, আমরা একমত, তাহলে চিন্তা করো প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এই প্রতিবাদী জিনিসটা আছে। প্রত্যেকটা মেয়ের মধ্যে প্রতিবাদী জিনিসটা আছে, অনেক পুরুষ মানুষের মধ্যে এই প্রতিবাদী ব্যাপারটা আছে। আমরা ওইভাবে ঝান্ডা নিয়ে প্রতিবাদ করাটাকে বিশ্বাস করি না। আমি মনে করি যে আমি যদি কাউকে হেল্প করতে পারি, একজনকে হেল্প করতে পারি, ওটাই আমার কাছে 100 জনের সমান। আমি চেষ্টা করবো নেক্সট আরও কাউকে হেল্প করতে, যতটুকু আমার সামর্থ্যে আছে। আমি টাকা পয়সা এটা ওটা দিয়ে হেল্প করা দূরে থাক, আমি 10টা মানুষকে করতে পারবো না, সে ক্ষমতা ভগবান আমায় দেননি। আমাকে দিয়েছেন একটা মানুষকে হেল্প করার ক্ষমতা, আমি পারবো করতে, তাকে আমি হেল্প করতে পারবো।
আমার সঙ্গে প্রত্যেকটা মানুষের পরিচয় খুব ভালোভাবে আছে, যারা আমাকে এখনো পর্যন্ত ভালোবাসে। আমি বলতে চাই না তাদের জন্য আমি কি করেছি, তাদের জন্য আমি কি করিনি, এটা ভগবানের কাছে তোলা আছে, ওটা থাকবে। কিন্তু তারা আমাকে মনে রেখেছে, কথা বলে, হেসে খোঁজ নেয়, এটাই আমার জন্য অনেক বড় বিষয়। তো আমি যার সম্পর্কে আজকে তোমাদেরকে বলছি, সে কিন্তু শ্বশুরবাড়িতে প্রচণ্ডভাবে অত্যাচারিত হচ্ছে। সে এমনও শুনেছি তাকে শ্বশুরবাড়িতে ঘরবন্দি করে রাখা হয়, তাকে কারোর সঙ্গে মিশতে দেওয়া হয় না। তার অপরাধ কি জানো? সে সুন্দরী। তার অপরাধ সে সুন্দরী। সুন্দরটা কে দিয়েছে? সুন্দরী কে বানিয়েছে? ভগবান তো, ভগবান বানিয়েছেন তো। তার মানসিকতা, সে সুন্দরটাকে কোন কাজে লাগাবে, ভালো কাজে লাগাবে কি মন্দ কাজে লাগাবে। কিন্তু যতটুকু আমি তাকে চিনি, সে কিন্তু সেরকম মেয়ে নয়। লেখাপড়া করছে, নিজের মনে গড়ে উঠতে চাইছে। সে এখনো পর্যন্ত অত্যাচারিত হচ্ছে। তাকে একটা কথা বলতে দেওয়া হয় না কারোর সাথে, তাকে মিশতে দেওয়া হয় না কারোর সাথে। এরকম রুচিবোধ মানুষের দরকার নেই। আর এরকম ঘর সংসার করে তুমি কি সারা জীবনটা সুখী হতে পারবে? আমি বলবো, তুমি ওখানে আছো, যেখানেই থাকো না কেন, তুমি সেখান থেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। যেভাবেই হোক তুমি এডুকেশনটাকে আগে শেষ করো, তারপর নিজের গুণটাকে সামনে আনো। একদিন ভগবান তোমায় ঠিকই দেবেন, তখন তুমি ঠিক ঘুরে দাঁড়াবে। আজকে এই পর্যন্ত বললাম। মনটা আমার খুব খারাপ, কারণ আমার কাল থেকে আমি কোনো ভিডিও দিতে পারিনি। আমি ভাবছিলাম শুধু এর জন্য আমি কি করতে পারি, ভগবান আমাকে কি করতে দিয়েছে। একটা মাত্র রাস্তা পেয়েছি, এই ভিডিও করা। এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে তোমরা কে কেমনভাবে এই জিনিসটাকে দেখছো। সেই মেয়েটির ব্যাপার নিয়ে আমি যার কথা নিয়ে আমি বললাম, আমার খুব পরিচিত মেয়ে, আমার খুব কাছের, আমার পাশে যদি সে থাকতো, আমি হয়তো তার জন্য করতে পারতাম। কিন্তু সে আমার থেকে অনেকটা দূরে থাকে, তাই আমি কিছু করতে পারছি না। কিন্তু আমি ভিডিওর মাধ্যম দিয়ে বলতে চাই, তোমরা এই ভিডিও বারে বারে শেয়ার করো, সবাই পারলে শেয়ার করো। কারণ হচ্ছে এই ভিডিও দেখে মানুষের যেন অবচেতন মনে একটু চেতনা ফিরে আসে, যেন আর কোনো মেয়েকে এরকম অত্যাচারিত হতে না হয়। বা যে মেয়েটি অত্যাচারিত হচ্ছে বা মানসিক যন্ত্রণায় যে মেয়েটি রয়েছে, ও যেন মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসে। আর ওই মেয়েটিকে বলবো, একটা যদি বুঝতে না পারো, তোমাকে জলে ঝাঁপ দিয়ে দেখতে হবে না যে তুমি সাঁতার কাটতে পারো কি না। একটা পিঁপড়েকে না এক গ্লাস জল বা একটা বাটির জলে রাখবে, দেখবে পিঁপড়েটা সাঁতার কাটছে। কারণ পিঁপড়ে এমনিও সাঁতার জানে, সাঁতার কাটছে কেন বলো তো? ওই হাত পা ছোড়াটাকে তুমি মনে করবে, বাঁচার জন্য হাত পা ছুটছে পিঁপড়েটা। পিঁপড়েটাকে ভাববে তুমি, তাহলে দেখবে বাঁচার রাস্তা তুমি নিজেই খুঁজে পাবে। আজ বেশি বড় করলাম না ভিডিওটা। যদি কারোর ভালো লাগে তাহলে একটু দেখবেন মন দিয়ে, আর শেয়ার করবেন, কমেন্ট করবেন আমি ভুল বললাম কি ঠিক বললাম। আমার মনে হলো আমি সেটা বললাম। আমার এখনও পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মেয়েরা আছে অত্যাচারিত হয়ে যাচ্ছে দিনের পর দিন, সেগুলো সামনে আসছে না সামনে আনতে চাই। কিন্তু আমি এটুকু চাই যে মেয়েটা যেন নিজের পায়ে দাঁড়ায়, মেয়েটা যেন নিজের জায়গা তৈরি করে, মেয়েটা যেন বেরিয়ে আসতে পারে অন্ধকার জীবন থেকে। অন্ধকার জীবন আমরা আমাদের নিজেদেরকেই আমরা ঘিরে রাখি। চোখের জল সর্বস্ব নয়, চোখের জল কেউ দেখবে না। চোখের জল মুছে নিজেকে শক্ত করো, তৈরি করো, বেরিয়ে এসো এবং একটা নিজের সুষ্ঠু জীবন যাপন করো। জীবনটা তোমার, ভগবান তোমাকে জীবনটা দিয়েছেন, তোমাকে জীবনটা ভালোভাবে রাখার দায়িত্ব তোমার। তুমি কিভাবে ভালো থাকবে, তুমি সেই রাস্তা খোঁজো। আর তোমাকে বলে দিলাম উদাহরণস্বরূপ, একটা পিঁপড়েকে তুমি জলে ফেলে দেখো। প্লিজ আমার কথাটা একটু মনে রেখো। আমি তোমার একটা বড় দিদি হয়ে তোমার কাছে হাত জোর করে বলছি, যদি তোমার খারাপ লেগে থাকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমি বলবো, আমি চাইবো যে তুমি জীবনে একটা কিছু হয়ে দাঁড়াও, তুমি জীবনে একটা কিছু হও, বড় হও, শান্তি পাও, সুখে থাকো। আমি সেটাই চাইবো। চলো, অনেক ভিডিওটা বড় হয়ে গেল, আর বড় করলাম না। মনটা খুব খারাপ, তাও তোমাদের সামনে আসতে হলো। একটু লিপস্টিক পরে চলে এসেছি, জানো আমি মেকআপ করতে পছন্দ করি না, তাই পরিও না। লিপস্টিক না পরলে না, এটা আমার অভ্যাস আছে, তাই আমি পরি। চলো, আজকের মতো টাটা। 9 মিনিট ভিডিও হয়ে গেল। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা ব্লগে।